নারীরাও কি ধর্ম অনুশীলন করে নির্বাণ লাভ করতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হয় প্রাচীন বৌদ্ধ ইতিহাসে, যেখানে এক অনন্য মহাপুরুষের অবদান চিরস্মরণীয় হয়ে আছে। সেই মহান ব্যক্তিত্ব হলেন আনন্দ স্থবির। এমনই গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রশ্ন ও ইতিহাস নিয়ে জানুন বৌদ্ধবার্তার বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলে আমাদের বিশেষ ভিডিওতে। আনন্দ স্থবির নারী মুক্তি ও ধর্মীয় অধিকারের পথিকৃৎ। আনন্দ ছিলেন গৌতম বুদ্ধের একান্ত সেবক ও বিশ্বস্ত শিষ্য। তবে তিনি কেবল সেবকই নন, তিনি ছিলেন সহানুভূতির জীবন্ত প্রতিমূর্তি। বিশেষ করে নারীদের প্রতি তার শ্রদ্ধা, সমবেদনা ও ন্যায়বোধ তাকে নারীদের মধ্যে শ্রদ্ধেয় করে তুলেছিল। বুদ্ধের পালিতা মা রাজমাতা মহাপ্রজাপতি গৌতমী যখন নারী ভিক্ষুণীর সঙ্গে যোগদানের আকাঙ্ক্ষা প্রকাশ করেন, বুদ্ধ প্রথমে অনিচ্ছা প্রকাশ করেন, কিন্তু আনন্দ বারবার যুক্তি তুলে ধরে বলেন, যদি নারীরাও ধর্মচর্চা করে নির্বাণ লাভ করতে পারে তবে তাদের কেন দীক্ষা দেওয়া হবে না? এই যুক্তিতেই বুদ্ধ শেষ পর্যন্ত সম্মতি দেন এবং গঠিত হয় ভিক্ষুণী সংঘ, নারীর জন্য আলাদা সন্ন্যাসী সংগঠন। আনন্দের অবদান এখানেই শেষ নয়। তিনি নারী ভিক্ষুদের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও ন্যায়নিষ্ঠ। একবার এক অস্পৃশ্য নারী পানি দিতে সংকোচ করলে আনন্দ বলেছিলেন, আমি একজন তৃষ্ণার্ত ভিক্ষু, তোমার জাত নয়। আমার জন্য গুরুত্বপূর্ণ তোমার শ্রদ্ধা। এই উদাহরণ শুধু তার সহমর্মিতারই নয়, বরং বৌদ্ধ ধর্মে মানবিকতার সর্বোচ্চ প্রকাশ। তিনি ছিলেন না শুধু সেবক, তিনি ছিলেন নারীর ধর্মীয় অধিকারের একজন পথপ্রদর্শক। এমন আরও জ্ঞানগর্ভ ধর্মীয় বিষয় জানতে চোখ রাখুন বৌদ্ধবার্তা ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেল। ধর্ম ও মানবতার আলোয় নিজেকে আলোকিত করতে।